শুধু তাই নয় বান্দা, আরামে এসে থাকবা, শুধু খাবার খাওয়া এতেই শেষ নয় বান্দা। দুনিয়ার জমিনে তুমি যত ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গিয়েছো, সম্পূর্ণ ফিতনা ফাসাদের মধ্যে মূল একটা টার্গেট রয়েছে গো মাওলা, মূল একটা বিষয়বস্তু ছিল নারী। যেই নারীকে পাওয়ার জন্য বান্দা তুমি দুনিয়ার মধ্যে পাগল পারা হয়ে গিয়েছিলে। দুনিয়ার মধ্যে কত প্রকার অন্যায় অপকর্ম করেছো একটা নারীকে পাওয়ার জন্য। বান্দা দেখো আজকে জান্নাতের মধ্যে তোমাকে কত সুন্দর সুন্দর হুর, কত সুন্দর সুন্দর নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা কিরকম নারী, কিরকম হুর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছি। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। বান্দা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য এত সুন্দর হুর রেখেছি, যেই হুরগুলো একদম টাটকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই হুরগুলো দেব, সেই হুরগুলো তুমি বান্দা তুমি ছাড়া আর অন্য কেউ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা, ওই হুরের এত সুন্দর চেহারা আমি দিয়েছি, সৌন্দর্য দিয়েছি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গো বান্দা ওই হুরগুলো জান্নাতের জানালা দিয়ে একবার যদি একটা তাদের আঙ্গুল, শাহজাদা আঙ্গুল যদি দুনিয়ার দিকে তাকায় দা বের করে দিত, পুরা দুনিয়াটা ওই হুরের নূরের আলোতে, হুরের আলোর মধ্যে দিয়ে পুরা পৃথিবীটা আলোয় আলোময় হয়ে যেত। এত সুন্দর একটা রমণী তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি জান্নাত থেকে একটা হুর এক জান্নালা দিয়ে এক ফোঁটা থুতু মোবারক দুনিয়ার কোনো সাগরের মধ্যে ফেলাই দিত, সম্পূর্ণ দুনিয়ার সাগরের পানিগুলো মিঠা হয়ে যেত, মিষ্টি হয়ে যেত মধুর চাইতে বেশি। এত সুন্দর সুন্দর রমণী তোমাদের জন্য রেখেছি। শুধু তাই নয়, জান্নাতের হুরের চেহারাগুলো কত সুন্দর হবে, জান্নাতের চেহারা হুরের সৌন্দর্যগুলো এত সুন্দর হবে, এতটা স্লিম হবে, সুসুন্দর হবে। একটা হুর একটা মেয়ের শরীরের মধ্যে 70টা কাপড় পরনে থাকবে, ওই 70টা কাপড় ভেদ করে শরীরের মধ্যে এই রগের ভিতরে যেরকম রক্তগুলো চলাচল করতেছে, জান্নাতের একটা হুরের শরীরের মধ্যে রক্ত কিভাবে চলাচল করতেছে সেটাও দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর আরাম আয়েশ আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার জন্য রেখেছি। যদি বান্দা তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে আমি রব্বে কারিমকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি আল্লাহ রব হিসেবে স্বীকৃতি দিতে পারো, সর্বপ্রকার বালা মুসিবতকে উপেক্ষা করে সর্ব অবস্থায় সর্বহাল হতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি বান্দা আমাকে স্মরণ করতে পারো, তাহলে বান্দা তোমাকে আমি এত সুন্দর শান্তিদায়ক জায়গা দিয়ে দিব। এই দুনিয়ার মধ্যে তোকে কেন পাঠাইছি, কেন পাঠাইছি, কি জন্য পাঠাইছি বান্দা তুই কি জানিস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাই দিয়েছি এই জন্য দুনিয়ার জমিনে তুমি যাবা, ওই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি বান্দা আমি রব্বে কারিমের প্রশংসা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। বান্দা দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাই দিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। বান্দা যদি তুমি পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করতে, আমি রব্বে কারিম, আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, বান্দা তোমাকে আমি কোনোদিন নিরাশ করব না,
কোনোদিন তোমাকে আমি খালি হাতে ফেরত দেব না। বান্দা তোমাকে আমি উপহার স্বরূপ জানাই দিলাম, বান্দা যদি তুমি আমার কথা মতো দুনিয়াতে চলতে পারো তাহলে বান্দা তোমাকে সুখবর একটা দিয়ে দিলাম। বান্দা জেনে নাও, বান্দা তোমাকে আমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো শুনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো যদি বান্দা তুমি চলতে পারো তাহলে বান্দা তোমাকে আমি বলে দিলাম অগ্রিম শুভেচ্ছাজনক একটা উপহার জানিয়ে দিলাম, সুখবর। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা খামোকা তোমাকে আমি ছেড়ে দেব না। বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি যে আমার কথা মতো চলবা, আমার কৃতজ্ঞতা স্বীকার করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবা, তার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি জান্নাত তোমার নামে লিপিবদ্ধ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমাকে এই জন্যই দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি আল্লাহ আমি রবকে রব হিসাবে মেনে চলবা। দুনিয়ার জমিনে পাঠাই দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন গো বান্দা, দুনিয়ার জমিনে তোকে পাঠাই দিয়েছি খলিফা হিসেবে, প্রতিনিধি হিসাবে। রব্বুল আলামিন বলতেছেন ইয়া বান্দা তোমাদেরকে আমি পাঠাই দিয়েছি দুনিয়ার জমিনে, যাও দুনিয়ার জমিনে গেলাম। দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিনকে যে আমি আল্লাহ রব্বুল আলামিন কিরকম তোমাদের রব, কিরকম আমাকে সৃষ্টি কর্তা হিসেবে তোমরা আমাকে মানো, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই যে বান্দা তোমরা দুনিয়ার জমিনে এত ফিতনা ফেসাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা সর্বহালতে সর্ব অবস্থায় যদি রব হিসেবে স্বীকার করতে পারো, সর্ব অবস্থায় যদি আমি রব্বে করিমকে মনে প্রাণে স্মরণ করতে পারো তাহলে বান্দা তোমাকে আমি জান্নাত নামক শান্তিদায়ক জায়গা তোমার নামে আমি লিপিবদ্ধ করে দিব। আর বান্দা তোমরা জানতে চাও জান্নাতটা কিরকম হবে, বান্দা তোমাদেরকে জানাই দেয় জান্নাতে তোমাদের জন্য কত সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করে আমি আল্লাহ রব্বুল আলামিন রেখেছি। জান্নাতের মধ্যে কত সুন্দর করে আপ্যায়ন করার জন্য তোমাদেরকে আমি সিস্টেম করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতটা দেওয়ার জন্য এত সুন্দর করে সাজাইছি কি বান্দা, জান্নাতটা যদি তুমি একবারে দেখতা, দুনিয়ার এই পায়খানা নামক জায়গাটাকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে পাঠাই দিয়েছেন সামান্য কিছু আমাদের হায়াতে জিন্দেগি দিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা ওই দুনিয়ার জমিন থেকে তুমি দেখেছো বিদায় দুনিয়ার জমিনের মায়ার মধ্যে পড়ে গিয়েছো, কিন্তু বান্দা যদি তুমি একবার আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতটা দেখতা, দুনিয়ার ওই কোনো কিছুই তোমার মায়ার মধ্যে থাকতো না গো বান্দা। সারাক্ষণ সর্ব অবস্থায় যদি ওই জান্নাতের কথা তুমি ভাবতে থাকতা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা কেমন করে জান্নাতটা আমি সাজাইছি তোমার জন্য, জান্নাতটা কিরকম ভাবে সাজাই দেখেছি, তোমাকে আমি কি কি দিয়ে আপ্যায়ন করব। বান্দা জান্নাতটা এত সুন্দরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাজাইছি, ওই জান্নাতের কথা কোনো চোখ কোনোদিন দেখে নাই এমন আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা সাজাইছি। ওই জান্নাতের কথা কোনোদিন কোনো বান্দা কোনো মানুষ কেউ আজ পর্যন্ত অন্তরের মধ্যে পরিকল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে সাজাইছি, দুনিয়ার কোনো চক্ষু মোবারক এখনো পর্যন্ত জান্নাতটা দেখে নাই। শুধু তাই নয় বান্দা ওই জান্নাতের মধ্যে তোমাকে আমি যেই দিন পাঠাই দিব, জান্নাতটা তোমার নামে যেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিব, বান্দা তুমি জান্নাতে আসার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি যেই দিন জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবা সেই দিন থেকে তোমার আরাম আরায়েশ আরাম আরায়েশ আরাম আরায়েশ, শুধু আরাম করবা শুধু আরাম করবা। বান্দা তুমি দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করে এসেছো, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেছো বান্দা, দুনিয়ার যত ফিতনা ফাসাদ থেকে
ফেতনা ফাসাদকে উপলব্ধি করে অপেক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বিপদের মধ্যে পড়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কোনোদিন ভুলে যাও নাই বান্দা যার জন্য তোমার জন্য আমি কত সুন্দর শান্তিদায়ক জায়গার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি গো দেখো জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সুস্বাদু খাবার রেখে দিয়েছি এত সুস্বাদু খাবার অপরন্ত তোমরা যতবার চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিব বান্দা তোমরা দুনিয়ার জমিনে সামান্য কিছু ক্ষমতার লোভে সামান্য কিছু আরাম আয়েশের লোভে যতক্ষণ খারাপি রাহাজানি সন্ত্রাসী করতেছিলে বান্দা তুমি যে দেখো এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরাম আয়েশের জন্য শত শত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি গো বান্দা এই জান্নাতের মধ্যে যতবার তুমি খাবার চাইবে ততবার ফেরেশতারা তোমাদেরকে সুস্বাদু খাবার দিয়ে দিবে বান্দা যদি তো যখনই তুমি যে খাবারগুলো চাইবা সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে গো বান্দা এত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করে রেখে দিয়েছি শুধু তাই নয় বান্দা আরাম এসে থাকবা সুস্বাদু খাবার খাওয়া এতেই শেষ নয় বান্দা দুনিয়ার জমিনে তুমি যত ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গিয়েছো সম্পূর্ণ ফিতনা ফাসাদের মধ্যে মূল একটা টার্গেট রয়েছে গো মাওলা মূল একটা বিষয়বস্তু ছিল নারী যেই নারীকে পাওয়ার জন্য বান্দা তুমি দুনিয়ার মধ্যে পাগল পারা হয়ে গিয়েছিলে দুনিয়ার মধ্যে কত প্রকার অন্যায় অপকর্ম করেছো একটা নারীকে পাওয়ার জন্য বান্দা দেখো আজকে জান্নাতের মধ্যে তোমাকে কত সুন্দর সুন্দর হুর কত সুন্দর সুন্দর নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা কিরকম নারী কিরকম হুর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছি ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন বান্দা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য এত সুন্দর হুর রেখেছি যেই হুরগুলো একদম টাটকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই হুরগুলো দেব সেই হুরগুলো তুমি বান্দা তুমি ছাড়া আর অন্য কেউ স্পর্শ করে নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় বান্দা ওই হুরের এত সুন্দর চেহারা আমি দিয়েছি সৌন্দর্য দিয়েছি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গো বান্দা ওই হুরগুলো জান্নাতের জানালা দিয়ে একবার যদি একটা তাদের আঙ্গুল শাহজাদা আঙ্গুল যদি দুনিয়ার দিকে তাকায় বের করে দিত পুরা দুনিয়াটা ওই হুরের নূরের আলোতে হুরের আলোর মধ্যে দিয়ে পুরা পৃথিবীটা আলোময় হয়ে যেত এত সুন্দর একটা রমণী তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছি শুধু তাই নয় দুনিয়ার জমিনে যদি জান্নাত থেকে একটা হুর এক জান্নালা দিয়ে এক ফোঁটা থুতু মোবারক দুনিয়ার কোন সাগরের মধ্যে ফেলাই দিত সম্পূর্ণ দুনিয়ার সাগরের পানিগুলো মিঠা হয়ে যেত মিষ্টি হয়ে যেত মধুর চাইতে বেশি এত সুন্দর সুন্দর রমণী তোমাদের জন্য রেখেছি শুধু তাই নয় জান্নাতের হুরের চেহারাগুলো কত সুন্দর হবে জান্নাতের চেহারা হুরের সৌন্দর্যগুলো এত সুন্দর হবে এতটা স্লিম হবে সুসুন্দর হবে একটা হুর একটা মেয়ের শরীরের মধ্যে 70টা কাপড় পরনে থাকবে ওই 70টা কাপড় ভেদ করে শরীরের মধ্যে এই রগের ভিতরে যেরকম রক্তগুলো চলাচল করতেছে জান্নাতের একটা হুরের শরীরের মধ্যে রক্ত কিভাবে চলাচল করতেছে সেটাও দেখা যাবে সুবহানাল্লাহ এত সুন্দর আরাম আয়েশ আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার জন্য রেখেছি যদি বান্দা তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে আমি রব্বে কারীমকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি আল্লাহ রব হিসেবে স্বীকৃতি দিতে পারো সর্বপ্রকার বালা মুসিবত কে উপেক্ষা করে সর্ব অবস্থায় সর্বহালতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি বান্দা আমাকে স্মরণ করতে পারো তাহলে বান্দা তোমাকে আমি এত সুন্দর শান্তিদায়ক জায়গা দিয়ে দিব আমরা রাজি আছি কিনা এত সুন্দর জান্নাত পাওয়ার জন্য সবাই আমরা নামাজ আদায় করতেছি যাকাত দিতেছি হজ করতেছি ভালো ভালো যতগুলো আমল করতেছি একমাত্র আমরা কিন্তু সেই জান্নাত লাভের জন্য ঠিক কিনা